জয় শ্রীহরি। আজকের বিষয়টা খুবই ভালো। আমরা যে লবণ রান্নায় ব্যবহার করি, লবণ খাই, এই লবণ দিয়ে বহু কিছু উপায় করা যায়, যেগুলো করলে আমাদের সংসারে আমরা অনেক উপকার পাই। আমরা আমাদের জীবনে অনেক বাধা দূর করতে পারি। তারপর এই লবণের মাধ্যমে আমাদের গৃহকে দোষমুক্ত করতে পারি, আমাদের বাস্তুকে ত্রুটিমুক্ত করতে পারি। এগুলো কিন্তু লবণের দ্বারাই করা যায়। এমনই বিশেষ কিছু লবণের গুণাগুণের কথা বলবো। তার আগে লবণ ব্যবহার সম্পর্কে বেশ কয়েকটি কথা আপনাদেরকে বলি। আর আজকে আপনাদেরকে একটি বিশেষ উপায় বলবো। যারা নতুন জায়গা কিনতে যাচ্ছেন, মানে ফ্ল্যাট বলছি না, মানে জায়গা কিনতে যাচ্ছেন যে বাড়ি করবেন বলে, সেই জায়গাটা মানে সত্যিকারের ভালো কিনা জানার জন্য একটি বিশেষ উপায়ের কথা বলে দেবো। আপনারা পরীক্ষা করে নিয়ে আপনারা জায়গা নিশ্চিন্ত মনে কিনতে পারবেন। এমনই একটা খুব ভালো উপায়ের কথা বলছি, সঙ্গে থাকুন। তো আজকে আপনাদেরকে লবণের বিষয়ে প্রথমে বলি। লবণ যে আপনারা রান্নাঘরে লবণ রাখেন, লবণটাকে আপনারা আপনাদের এই হৃদয়ের কাছাকাছি একটি তাকের উপরে রাখুন। লবণ এটা কিন্তু প্রথম ভালো উপায়ের কথা বলছি। যে গৃহিণী রান্না করেন তিনি তার এই হৃদয়ের কাছাকাছি জায়গায় লবণটা রাখুন, সেখান থেকে লবণটা নিয়ে রান্নায় ব্যবহার করুন। বা সেখান থেকে লবণটা নিয়ে আপনারা খাওয়ার সময় কারোরকে দিতে পারেন। সেখান থেকে লবণ নিয়ে তরিতরকারিতে দিন। এটা করলে কি হয় জানেন? এতে করে গৃহে আর্থিক কষ্ট কোনো দিনও আসে না, আর গৃহে আর্থিক উন্নতি অনেক বেশি করা যায়। ধরুন, যিনি গৃহস্বামী আর্থিক উন্নতি করার জন্য বা এই যে অর্থ যিনি উপার্জন করেন আমাদের গৃহকে ভালো রাখার জন্য, তার অনেক উন্নতি হয়। আমি বলছি যে গৃহিণী রান্না করছেন, স্বামীর খুব মঙ্গল হয়। স্বামী অনেক বেশি উন্নতি করতে পারে আর্থিক, খুব সহজেই উপার্জনটা খুব বেশি পরিমাণে করতে পারে, যদি আপনারা এই হৃদয়ের কাছাকাছি লবণটাকে রাখতে পারেন। সেই রকম জায়গায় নিশ্চয়ই সকলেরই রান্নাঘরের তাক আছে, সেই তাকে সেই রকম জায়গায় রাখুন। এবার দ্বিতীয়টি হচ্ছে, লবণ কখনো লোহার পাত্রে রাখবেন না। আর প্লাস্টিকের পাত্রে তবুও বা রাখা চলে, কিন্তু লোহার পাত্রে একেবারেই রাখা চলে না। স্টিলের পাত্রেও রাখা চলে না, সিলিভারের কোনো পাত্রেও রাখা চলে না। এমনকি লবণ তোলার যে চামচটা, সেটাও স্টিলের না হলেই ভালো, বা লোহার চামচ না হওয়াই দরকার, সেটাও কিন্তু ক্ষতি হয়। আপনারা কাঠের চামচ ব্যবহার করতে পারেন, কাঠের পাত্রে লবণ রাখতে পারেন। আগেকার দিনে পুরনো দিনের মানুষরা এরকম কাঠের পাত্র পাওয়া যেত কিনতে, তার মধ্যে লবণ রাখতো, কাঠের চামচ দিয়ে ব্যবহার করত, সেটাও করা যায়। আর কাঁচের পাত্রে লবণ রাখা সব থেকে ভালো। এমনকি চীনামাটির পাত্রেও লবণ রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা বাধা নেই। আর কাঁচের পাত্রে লবণ রাখা, এই যে হৃদয়ের সোজাসুজি কাঁচের পাত্রে লবণ রাখছেন, আপনি যখনই রান্নাঘরে ঢুকছেন লবণের দিকে তাকাচ্ছেন, পরিষ্কার সাদা জিনিসটা আপনার চোখে পড়ছে।
এটা ভীষণভাবে আর্থিক উন্নতিতে সাহায্য করে। তাই কাঁচের পাত্রে লবণ রেখে ব্যবহার করা সব থেকে ভালো। চীনামাটির পাত্রও রাখতে পারেন, কাঠের পাত্রও রাখতে পারেন। এবার যেটা বলতে যাচ্ছিলাম আপনাদেরকে, যখন লবণ কারোর হাতে, হয়তো তিনি চাইছেন, হাত পাচ্ছেন, কোনো কিছু খাচ্ছেন, হয়তো হাত পাচ্ছেন, লবণ চাইছেন, সরাসরি হাতে কখনো লবণ দিয়ে দেবেন না, বা হাত দিয়ে তুলে লবণ দেবেন না। একটা পাত্রে দিন, অসুবিধা নেই। এই হাতে সরাসরি লবণ দিয়ে দিলে বা হাত দিয়ে তুলে সরাসরি লবণ দিয়ে দিলে গৃহে ঋণ বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যাবে। এঁঠো লবণ মানে কেউ কারোর পাত থেকে লবণ নিয়ে খাবেন না। হয়তো কারোর পাতে তার বেশি হয়ে গেছে, সে বলছে আমার পাত থেকে নিয়ে নাও, না, এঁঠো লবণ কখনো ভুলেও খাবেন না। এই জিনিসগুলো একটু মেনে চলতে হয়। তারপর এই যে লবণ যদি কখনো মেঝেতে পড়ে যায়, ধরুন বেশি পরিমাণেও যদি পড়ে যায়, মেঝে থেকে কখনো লবণ তুলে আবার সেই পাত্রে রাখবেন না। মেঝেতে যে লবণটা পড়ে গেছে এটা কিন্তু শুভ, খারাপ কিছু নয়। তবে চেষ্টা করবেন যাতে হাত থেকে না লবণ সবসময় মেঝেতে পড়ে যায়। কিন্তু কখনো যদি এমনটা হয়ে থাকে যে মানে আপনার অজান্তেই সেটা পড়ে গেছে, সেটা কিন্তু আপনার গৃহ থেকে কোনো হয়তো কোনো দোষ চলছিল, সেটা কিন্তু মানে বেরিয়ে গেল, জানবেন। তাই জন্য বলছি ওই লবণটা কখনোই তুলে আবার সেই পাত্রে রেখে দেবেন না, বা ওই লবণটা আর ব্যবহার করবেন না। ওই লবণটাকে তুলে নিয়ে বাইরে ফেলে দিন, সম্পূর্ণভাবে বাইরে ফেলে দিন। যতটাই হোক, যত দামি হোক, দেখবেন আপনার গৃহে যে মানে অশুভ শক্তি বা বাজে প্রভাব একটা চলছিল সেটা সম্পূর্ণ কেটে গেল, জানবেন। তো এটা তো গেল। এবার লবণের আরেকটি যে উপায় সেটি করবেন, এটা খুব ভালো একটি উপায়। লবণ আপনাদের গৃহে যদি মানে খুব কলহ বিবাদ চলে, অশান্তি চলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা প্রায় লেগে আছে, এক ছাদের নিচে বাস করতে মানে পারা মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে আপনারা লবণ নিয়ে এই কাজটা করতে পারেন। করবেন কি, মনে করুন স্ত্রীর সঙ্গে স্বামীর হচ্ছে ঝামেলা, বেশি দোষ স্বামীর আছে, স্ত্রী করুন এই কাজটা। যখন ঘুমাবেন উনি, আপনি এক মুঠো লবণ নেবেন, নিয়ে ওনার মাথার দিক দিয়ে মানে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে, এইভাবে এইভাবে ঘোরাতে হবে, এইভাবে এইভাবে করে আপনারা 7 বার ঘোরাবেন। ঘুরিয়ে নিয়ে ওই লবণটা আপনারা একটা মানে জায়গায় রেখে দিন। ওটা রাত্রে করবেন, রাত্রে যখন ঘুমিয়ে থাকবে তখন করবেন। তার পরের দিন ওই লবণটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, অন্য কোথাও ফেলে দেবেন না, যেন গাছের গোড়াতে দিয়ে দেবেন। দিয়ে যদি একটু মাটি চাপা দিয়ে দেন তাতেও অসুবিধা নেই, সেটা হলে আরো ভালো। এতে করে কি হবে দেখবেন, কিছুদিনের মধ্যে আপনাদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাবে। এই কাজটা করতে পারেন। তবে একদিন করলে হবে না, এই কাজটা আপনারা একটা দিন দেখে করবেন। যেমন ধরুন বৃহস্পতিবার করবেন না, যেন শুক্রবার করবেন না, এটা আপনারা মঙ্গলবার করবেন। এরকমভাবে পরপর আপনারা 3টে কি 7টা করার পরে বুঝতে পারবেন। যদি 3টে করেছেন তারপরে দেখছেন একটু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, উন্নতি হচ্ছে, তাহলে আর করার দরকার নেই। আর যদি দেখেন যে না কাজ হচ্ছে না, তখন আরও কিছু বাড়িয়ে দিন, কদিন 7টা করুন, দেখবেন অনেক ভালো থাকবেন এবং ঠান্ডা হয়ে যাবে। মানে পরিবারে যে ঝঞ্ঝট ঝামেলাগুলো হচ্ছিল নিজেদের মধ্যে, সেগুলো থেকে দেখবেন অনেকটাই আপনারা রেহাই পাচ্ছেন। এবার আপনাদেরকে যে লবণের বিষয়টা বলবো, এটা হচ্ছে আপনারা একটা পাত্র কিনে আনবেন আর লবণ কিনবেন। লবণ কিনে ওই পাত্রের মধ্যে ভরে নেবেন।
মানে আমি বলতে চাইছি পাত্রটা যত বড় কিনবেন লবণের পরিমাণটা সেরকম ভাবে নিন আর ওইখানেই ভরে নিন। কতটা ধরবে আপনি তো জানতে পারছেন না, সেই জন্যই বলছি দোকানেই লবণটা দাঁড়িয়ে ভরে নেবেন ওই পাত্রের মধ্যে। মনে করুন আপনি একটা এমন জার কিনেছেন যেটা হয়তো 1.5 কেজি 2 কেজিও লবণ ধরে যেতে পারে, সেটা আপনি জানতে পারছেন না, তাই বলছি লবণটাকে পাত্রে ভর্তি করে নেবেন দোকানেই। করে নেবার পর কিন্তু এটা কাঁচের পাত্রই কিনতে হবে, কাঁচের পাত্র কিনবেন, তার মধ্যে লবণটাকে পুরো ভর্তি করবেন, ভর্তি করে বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে আসার পর এই লবণটা, এটা কেন করবেন সেটা বলি। যাদের প্রচণ্ড রকমভাবে আর্থিক মানে টানাটানি চলছে, আপনার ব্যবসায় উন্নতি করতে পারছেন না বা চাকরির দিক দিয়েও বেশ বাধাপ্রাপ্ত হচ্ছেন, তারা এই কাজটা করবেন। পুরো ভর্তি করে অন্তত মিনিমাম আপনাদেরকে 500 গ্রাম লবণ ধরবে এমন একটি জার নিতে হবে। এবার আপনি যত খুশি বড় নিতে পারেন, কিন্তু তার থেকে ছোট নেওয়া চলবে না। যত খুশি বড় নিন, নিয়ে আপনারা ভর্তি করে বাড়িতে নিয়ে চলে আসুন। বাড়িতে নিয়ে এসে আপনারা আপনাদের রান্নাঘরে ঠিক ঈশান কোণ যেখানটায়, সেইখানে এই লবণটাকে নিয়ে এসে বসিয়ে রাখুন। আর যখন দোকান থেকে এই লবণটা নিয়ে আসবেন একটু আড়াল করে নিয়ে আসবেন, রাস্তার যেন অন্য কেউ আর না দেখে। দোকানদার সেখানে দোকানে নিয়েছেন দেখেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার পাড়া প্রতিবেশী বা কেউ অন্যরা চেনা জানা আরও দেখবে, সেটা যেন না হয়। একটা ব্যাগের মধ্যে ভালো করে ভরে চাপা দিয়ে নিয়ে আসুন, নিয়ে এসে আপনার রান্নাঘরের ঈশান কোণে বসিয়ে রাখুন। আর তলায় একটা কিছু পেতে দিন। এখানে বলি, যদি একটা অশ্বত্থ গাছের পাতা জোগাড় করতে পারেন সব থেকে ভালো হয়। একটা অশ্বত্থ গাছের পাতা নিয়ে এসে রান্নাঘরের ঈশান কোণে পাতাটা রাখবেন প্রথমে, তার উপরে ওই নুনের জারটা বসিয়ে রাখুন। আর যদি সম্ভব হয় ওই লবণের সঙ্গেই কটা লবঙ্গ কিনে নিয়ে আসবেন। সম্ভব হয় কেন, আপনারা কিনে নিয়ে আসবেন লবঙ্গ। এটা করলে আরো ভালো হবে, ফলটা আরো ভালোভাবে পাওয়া যাবে, বেশ মজবুত হবে ব্যাপারটা। আর এমনি লবণও রাখতে পারেন, কিন্তু যদি আপনাদের খেয়ালে থাকে তাহলে লবঙ্গও কিনে নিয়ে আসুন। কিনে নিয়ে এসে 7টা লবঙ্গ, ফুলটা উপরের দিকে থাকবে, এইভাবে বোতলে ওই জারের ওপরে দিয়ে দিন। পুরো জারটাকে ঘিরে 7টা লবঙ্গ দিয়ে দিন, নুনের উপরে গেঁথে দিন, ফুলটাকে ওপর দিকে রাখুন। এভাবে করে আপনারা ওই ঈশান কোণে বসিয়ে রেখে দিন। ঈশান কোণে যে বসিয়ে রাখবেন ওইখানে কিন্তু আপনারা একটা লাল শালু কাপড় চাপা দিয়ে রাখবেন, অথবা হলুদ শালু কাপড় চাপা দিয়ে রাখুন। একটা কাপড়, হলুদ শালু কাপড় বা কোনো সিনথেটিক কাপড় হলেও চলবে, একটু নতুন হলেও চলবে, ছোট যতটা পরিমাণ আপনার পুরো চাপাটা পড়বে সেইভাবে চাপাটা দিয়ে রাখুন, যেন বাইরের কেউ এসে ওটা না দেখে যে আপনি ওখানে লবণ বসিয়ে রেখেছেন। কারণ বাইরের কেউ এসে যদি রান্নাঘরে ঢোকে বা আপনার আত্মীয় স্বজনরা কেউ পাড়া প্রতিবেশীরা বাড়ির মধ্যে এসে যদি রান্নাঘরে ঢোকে, যদি দেখে যে হ্যাঁ এখানে কেন লবণ বসিয়ে রেখেছে, নানান রকম প্রশ্ন করবে। এতে করে কি হয়, বিপত্তি বাড়ে। তাই বলছি এটা একটা চাপা দিয়ে রাখবেন। ওটা আপনি করেছেন আপনার জন্য, আপনি মানে নিজেই জানুন, আর চাপা দিয়ে রেখে দিন। এইভাবে শুধু রেখে দিন ঈশান কোণে। ওই লবণটা একদম ব্যবহার করবেন না, কিচ্ছু করবেন না, ওই লবণটাতে আর হাত দেবেন না, ছোঁবেন না। যখন মোছামুছি করবে তখন তো, ওই জন্য বলছি একটা পিঁড়ের ওপরেও আপনারা ওই অশ্বত্থ পাতাটা দিয়ে তার উপরেও রাখতে পারেন ওই লবণটা, যেন ন্যাতা ঝাঁটা এগুলো লেগে না যায়। এটা অত্যন্ত ভালো ফল পাবেন এই কাজটা করলে, দেখবেন সর্বদিক দিয়ে ভালো ফল পাবেন। তো যাই হোক, যেটা বলছি ওটাকে একটা চাপার ব্যবস্থা করুন, চাপা দিয়ে রাখুন। এইভাবে আপনারা রেখে দিন অন্তত 3 মাস, একভাবে রেখে দিন। 3 মাস পর এবার আপনারা হয়তো আমাকে বলবেন যে কি করব তাহলে এবার লবণটাকে নিয়ে। 3 মাস পর আপনারা ওই লবণটাকে বদলে ফেলবেন। ওই যে লবণটা, ওই লবণটা আপনারা কোনো একটু মাটি খুঁড়ে মাটির তলায় দিয়ে দিতে পারেন। যারা ফ্ল্যাটবাসী তারা একটা টবের মধ্যে মাটি রেখেছেন, সেই টবের মধ্যে দিয়ে একটু মাটি চাপা দিয়ে রেখে দিতে পারেন, এরকম করতে পারেন। অথবা যাদের বাড়ির কাছাকাছি পুকুর আছে, নদী আছে, তারা নদীর জলেও দিয়ে দিতে পারেন, এটা করতে পারেন।
তো যেভাবেই হোক লবণটাকে মানে আপনাকে বাইরে করে দিতে হবে। আর এমন জায়গায় রাখছেন যেন দেখা না যায়, সেখানেও একটা মাটি চাপা দিয়ে রেখে দেবেন। ওই যে বলে দিলাম আপনাদেরকে, টবে বা গাছের গোড়ায় আপনারা মাটি চাপা দিয়ে রেখে দেবেন বা জলে দিয়ে দেবেন, সব থেকে ভালো। এবার ওই 3 মাস পর আবার আপনারা লবণ কিনে নিয়ে এসে ওইভাবে রাখুন, দেখবেন সব সময়ের জন্য কিন্তু আপনার ভালো যাবে, দিন ভালো যাবে। কখনো দেখবেন আপনি কোনো বিপদে পড়ছেন না, আর্থিক রোজগারও উপার্জনও অনেক বেশি করতে পারবেন। এবার আপনাদেরকে যে কথাটা বলছিলাম, যে যারা জায়গা জমি কিনছেন বাড়ি করবেন বলে, তারা কিভাবে বুঝবেন যে সেই মাটিটা কোনো শ্মশান ভূমি কিনা, সেই মাটিটা কোনো তলায় কবর ফবর দেওয়া আছে কিনা, বা সেইখানে সেই জায়গাটা কোনো ভুতুড়ে ব্যাপার আছে কিনা, এইগুলো জানার জন্য, বা সেইখানটা কোনো মানে একটা অপবিত্র কিনা, এই সমস্তগুলো জানার জন্য, মাটিটা শুদ্ধ কিনা সেই যে জায়গাটা কিনছেন, এটা তো ভালো করে দেখে কেনার দরকার আছে। তাই আপনাদেরকে কিন্তু খুব ভালো সহজ উপায় বলে দিচ্ছি। দেখুন, যখন কিনবেন, কেনার আগে দেখতে যাবেন তো জায়গাটা, সেখানে গিয়ে আপনারা একটা মানে জায়গায় একটু মাটি খুঁড়বেন, মাটি খুঁড়বেন, একটু মাটি তুলবেন আর কি, এটা বলছি। ধরুন এতটা জায়গায় একটু মাটিটাকে কোনো মানে কিছু দিয়ে মাটিটাকে একটু তুলবেন, একটু গর্ত মতো করবেন, অল্প, বেশি না। এবার যে মাটিটা তুললেন, ওই গর্তটা করে যে মাটিটা তুললেন, ওই মাটিটা আবার ওই গর্তের মধ্যে ভরিয়ে দিন। যদি দেখেন যে ওই মাটিটাতেই গর্তটা ভালোভাবে আগের মতো পুরো ভরে গেল, সমান হয়ে গেল, তাহলে জানবেন এই ভিটেটার, ওই জায়গাটার কোনো দোষ নেই, বা এই জমিটার কোনো দোষ নেই। কিন্তু যদি দেখেন যে ওই মাটিটা দিয়ে ভরানো হলো না, মানে অনেক ফাঁক রয়ে গেল, খালি রয়ে গেল, গর্তটা পুরো ভর্তি হলো না, তাহলে কিন্তু বুঝে নিন যে কিছু গলদ ব্যাপার আছে। যদি পুরোপুরি ভরে যায়, সমান সমান হয়ে যায়, তাহলে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যান যে ওই জায়গাটায় কোনো রকম কোনো খারাপ কিছু সম্ভাবনা নেই, জায়গাটা সত্যি ভালো, কোনো ভুতুড়ে বা যা যা বললাম কোনো কিছু, কোনো অসুবিধা নেই। তো এটা আপনারা দেখে করতে পারেন। আর লবণের ব্যাপারটা যেটা বলছি আপনাদেরকে, আপনারা আপনাদের গৃহ মাঝে মাঝে লবণ জল দিয়ে ধোয়াধুয়ি করবেন। যাদের গৃহে হামেশাই নজর দোষে ভোগে মানুষ, মানে প্রায়ই আমাশা পায়খানা বা পেটের গণ্ডগোলে ভোগে, বা রোগা হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, মানে ভীষণ রকমভাবে অশান্তি করছে সংসারের মধ্যে, মেজাজ সবসময় ভালো থাকছে না, তারা ওই যে লবণ মানে জলে গুলবেন, এক মুঠো করে লবণ নেবেন, নিয়ে ঘর মোছার জলে ভালো করে গুলে নেবেন, নিয়ে ওই জলটা দিয়ে আপনারা আপনাদের ঘর মুছবেন। আর শেষে যে ঘর মোছার পরে যে জলটা থেকে যাবে, আপনার বাড়ির সামনে যে রাস্তা আছে ওই রাস্তায় ঢেলে দেবেন জলটা, এইটা করবেন। আর বৃহস্পতিবার কিন্তু লবণ জলে ঘর মুছবেন না, শুক্রবারে লবণ জলে ঘর মুছবেন না। আপনারা লবণ জলে ঘর মুছতে পারেন বুধবার, শনিবারও মুছতে পারেন, কোনো অসুবিধা নেই, মঙ্গলবারও মুছতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বৃহস্পতিবার শুক্রবার মুছবেন না, এটা শুধু খেয়াল রাখুন, তাহলেই হবে। আর ছেলে মেয়ের যেদিন জন্মবার সেই দিনটা বাদ দিয়ে আপনারা করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। ওই যে নজর দোষ বা কোনো দোষ ত্রুটি, সেগুলো সম্পূর্ণ কেটে যাবে, গৃহের মধ্যে যা কিছু খারাপ সমস্ত কিছু দূরে চলে যাবে। কিন্তু ওই ঘর মোছার পর ওই জলটা আপনাদেরকে বাইরে, মানে বাড়ির বাইরে ফেলে দিতে হবে, আমি এইটা বলছি, বাড়ির বাইরে কোনো জায়গায় ফেলে দিতে হবে। আপনার বাড়িরই মধ্যে হয়তো কলতলায় ঢেলে দিলেন বা বাথরুমে ঢেলে দিলেন, এটা করবেন না, আপনারা বাড়ির বাইরে সম্পূর্ণভাবে এটাকে ফেলে দিন।
তবে উপকারটা পাবেন। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।